আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা পড়ব চৌম্বকত্ব। এটি পদার্থ এবং রসায়ন উভয়েরই একটি গুরুত্বপূর্ণ টপিক। তো এই জিনিসটা কিভাবে আমরা শর্টকাটে মনে রাখতে পারি তার জন্য আজকে আমরা কয়েকটা টেকনিক শিখব। ফার্স্ট অফ অল, চৌম্বকত্বের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ডায়চৌম্বক, প্যারাচৌম্বক এবং ফেরোচৌম্বক। তো পৃথিবীতে ডায়চৌম্বক পদার্থ আসলে অনেক আছে, যার ফলে কি করব, আমরা এর উপর কোনো টেকনিক করব না, কারণ এতগুলো পদার্থ মনে রাখা সম্ভব না। আবার অনেকে এর উপর টেকনিক পড়ে, কিন্তু আমি এর পক্ষে না। তারপর আছে ফেরোচৌম্বক। ফেরোচৌম্বক যদি আমরা দেখি, আমাদের বইয়ে আছে তিনটি: আয়রন, কোবাল্ট ও নিকেল। পৃথিবীতে এর বাইরে আরো থাকতে পারে, কিন্তু আমাদের বইয়ে মাত্র তিনটি আছে: আয়রন, কোবাল্ট এবং নিকেল। তো আমরা এই তিনটাও মনে রাখতে পারি। তারপর আসি প্যারাচৌম্বক। তো প্যারাচৌম্বকের কয়েকটা আছে, তো সেই জন্য কি আমরা একটা টেকনিক ইউজ করব। টেকনিকটি হচ্ছে, সবাই ওকে ছোট আলম মনে করে পেটায়, সবাই ওকে হিরো আলম মনে না করে ছোট আলম মনে করে। তো আমরা সবাইকে লিখতে পারি এসবি বা অ্যান্টিমনি। ওকে, এটা অক্সিজেন, অবশ্যই এটা তরল অক্সিজেন। তারপর ছোট, ছোটতে মনে রাখবো সোডিয়াম। আলমতে অ্যালুমিনিয়াম, মনেতে ম্যাঙ্গানিজ, কোরেতে ক্রোমিয়াম এবং পেটাইতে প্লাটিনাম। আচ্ছা, এখন দেখি ডায়াচৌম্বক কি। ডায়াচৌম্বক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ আসলে চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, তারা হচ্ছে ডায়াচৌম্বক। প্যারাচৌম্বক কি? যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে কিন্তু খুবই সামান্য পরিমাণ। আর ফেরোচৌম্বক, ফেরোচৌম্বক যারা অধিক পরিমাণে চৌম্বক ধর্ম প্রদর্শন করে, তারা হচ্ছে ফেরোচৌম্বক। তাহলে ডায়াচৌম্বক কি? যারা হচ্ছে কোনো ধরনের চৌম্বকত্ব প্রদর্শন করে না। প্যারাচৌম্বক যারা একটু প্যারা খেয়ে চৌম্বক ধর্ম প্রদর্শন করে সামান্য। আর ফেরোচৌম্বক হচ্ছে যারা তীব্রভাবে চৌম্বকত্ব প্রদর্শন করে।